প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমরা এখন কেউ 6 সেমিস্টারে রয়েছো, কেউ পরীক্ষা দিয়ে দিয়েছো, গ্র্যাজুয়েশনের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, হয়তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো সাপ্লিমেন্টারি রয়েছে কোনো পেপারে, তার মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্সের রয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে 1 নম্বরে 15টি প্রশ্ন আসে পলিটিক্যাল সায়েন্সের CC1 বা G1 এই পেপারটিতে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো এবং সাথে উত্তরও থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, রাজনীতি পলিটিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে। পলিস শব্দের অর্থ হলো নগর, আর পলিটিক্স শব্দের অর্থ হলো রাজনীতি। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচরণবাদ তত্ত্বকেন্দ্রিক এবং রাজনৈতিক আলোচনায় ক্ষমতার গুরুত্ব। লেভিয়াথন গ্রন্থটি কার লেখা? হবসের। র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য কী? এখানে পুরুষের আধিপত্যকে সমস্ত সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে নির্মূল করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয় নারীর অভিজ্ঞতাগুলিকে। মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন ধারণাটির জনক কে? জন স্টুয়ার্ট মিল। কন্ট্রাক্ট সোশ্যাল কে লিখেছিলেন? জ্যাক রুশো। সার্বভৌমত্বের একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যটি কী? একত্ববাদী অনুযায়ী রাষ্ট্রের হাতেই সব ক্ষমতা থাকবে, আর বহুত্ববাদ অনুযায়ী সব ক্ষমতা রাষ্ট্রের হাতে না থেকে সমাজের সব প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া। আইনের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। একটি হচ্ছে প্রথা এবং অপরটি হচ্ছে ধর্ম। জাতি শব্দটির অর্থ কী? জাতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো নেশন। ঠিক আছে, এটি নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেশিও থেকে এসেছে, যার অর্থ হলো জন্মগত সূত্রে আবদ্ধ জনসমষ্টি। আজ পর্যন্ত যত সমাজ দেখা গিয়েছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। উক্তিটি কার এবং কোথায় কথিত আছে? ঠিক আছে, উত্তরটি দেখে নাও, কার্ল মার্ক্সের, এবং এটি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে কথিত আছে। ঠিক আছে। প্রোলেতারিয়াতের একনায়কতন্ত্র বলতে কী বোঝো? প্রোলেতারিয়াতের বা সর্বহারার একনায়কতন্ত্র হলো সর্বহারার জন্য সর্বহারাদের চালিত শাসন ব্যবস্থা। সর্বহারার একনায়কতন্ত্র সর্বহারা শ্রেণীর নিজেদের বিলুপ্তি ঘটায় এবং সাম্যবাদ প্রতিষ্ঠা করে। বুর্জোয়া বিপ্লব কী? বুর্জোয়া বিপ্লব বলতে এমন একটি বিপ্লবকে বোঝায় যা সামন্তবাদী ও নিরঙ্কুশ সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে ধ্বংস করে আধুনিক সময়ের জন্য একটি নাগরিক সমাজকে উপলব্ধি করতে শেখায়, যেমন ফরাসি বিপ্লব। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? যে রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের সমর্থক ভোটারদের সংখ্যার অনুপাতে প্রতিনিধি পাঠাতে পারে, তাকে সমানুপাতিক প্রতিনিধিত্ব বলে। রাজনীতি শব্দটির উৎস কী? গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে। পলিস শব্দের অর্থ হলো, এটি আগেও আলোচনা করেছি। আচরণবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপরে অ্যারিস্টটল রচিত একটি গ্রন্থের নাম লেখো, দ্য পলিটিক্স। র্যাডিক্যাল নারীবাদের মূল বক্তব্য কী? সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তা হলেন কে? দার্শনিক রুশো। সার্বভৌমকতার একত্ববাদী তত্ত্বের প্রবক্তা কে? জন অস্টিন। সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি দার্শনিক রুশোর লেখা। জন লক বর্ণিত স্বাভাবিক অধিকার কী কী? ঠিক আছে, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্মতির অধিকার। তো আজকে আমি তোমাদের ভিডিওতে 23টি টোটাল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও যে স্যার আমাদের আরও কিছু প্রশ্ন দিন, তাহলে আমি তোমাদের আরও প্রশ্ন দেব। যদি তোমাদের দরকার পড়ে কমেন্টসে লিখবে, আমি অবশ্যই তোমাদের পরের পার্টে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো করে যাও, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দেবে। ভালো করে লিখতে পারলে তোমরা কিন্তু নাম্বার এখান থেকে 15তে 12-13 নাম্বার তুলে নিতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।